হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকালটি এমন হবে আমি কখনো কল্পনাও করিনি। এই যে দেখুন বন্ধুরা, আমার এই খাঁচাটি খালি হয়ে গিয়েছে। আমার সেই রাগী ফিমেল পাখিটি, যার মেল পাখিটি আমি আলাদা করে দিয়েছিলাম, কারণ মেল পাখিটিকে সে মারত, তার 3টি বাচ্চা সহ সে এই খাঁচায় ছিল। সকাল সকাল উঠে দেখি যে আমার সেই ফিমেল পাখিটি, মা পাখিটি মারা গিয়েছে, হয়তো বা স্টক করেছে। এখন কি করব কিছু বুঝতে পারছি না। তার বাচ্চাগুলোকে দেখে খুব খারাপ লাগছে। বাচ্চাগুলো মা হারা হয়ে গেল। বন্ধুরা, একটি বাচ্চা মোটামুটি বড় হলেও আর দুটি বাচ্চা একেবারে ছোট। কি করব এই বাচ্চাগুলোকে? যাই হোক, আমি যেহেতু একজন খামারি, আমাকে এটা মেনে নিতে হবে। আল্লাহ ভালো জানে কেন আমার সাথে এরকম হলো। বাচ্চাগুলোকে এখন আমার হ্যান্ড ফিডিং করে বড় করে তুলতে হবে। সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলোকে মহান আল্লাহ তাআলা ভালো রাখেন। আমি যেন বাচ্চাগুলোকে ভালোভাবে খাবার ও সেবা যত্ন করতে পারি। খুঁটিটি খুলে ফেললাম, বাচ্চাগুলোকে এখন আলাদা করে ফেলবো, একটি মাটির পাত্রতে রাখবো। এই যে রাখলাম, এখন এগুলোকে আমি নিয়ম মতো হ্যান্ড ফিডিং করাবো। অনেক ট্রাই করেছি, অন্য খাঁচাগুলোতে দিয়েছি, কিন্তু সত্যি বলতে এই দুনিয়াতে মায়ের দায়িত্ব কেউই নিতে পারে না। মা তো মাই। আমার নিজেরও মা নেই। আমার মা 2010 সালে ব্রেন স্ট্রোকে মারা গিয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করে। তো আমি একজন মা হারা ছেলে, আমি জানি মা কী জিনিস। মায়ের মতো কেউ হয় না। তো ওদেরকে অনেকগুলো খাঁচায় দিয়েছি, কিন্তু কেউই ওদের দায়িত্ব নিতে চায় না। যাই হোক, এখন আমি ওদের বাবা, আমি ওদের মা, ওদেরকে এখন আমি হ্যান্ড ফিডিং করাবো। বিশ্বাস করেন বন্ধুরা, এই খাঁচাটির দিকে তাকালে আমার বুকটি ফেটে যাচ্ছে, অনেক কষ্ট লাগছে বন্ধুরা। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।